হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল। আজকে তোমাদের সাথে নতুন এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তোমরা কখনো হয়তো বা খাওনি, অনেক অঞ্চলে হয়তো বা খেয়েছো, তবে আমিও আমার শ্বশুরবাড়ি থেকে এই রান্নাটা শিখেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখন যেহেতু কাঁঠালের সিজন, তো কাঁঠালের বিচি দিয়ে আমি কিভাবে এই কই মাছ রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য আমাদের ফার্স্টেই লাগবে কাঁঠালের বিচি। তো এখানে শুকনো কাঁঠালের বিচিগুলো আমি ফার্স্টে উপরে যে সাদা অংশটা থাকে খোসাটা সেটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই লাল ব্রাউন যে অংশটা আছে মানে খোসাটা, এটাকে আমাদের ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে। তো সেজন্য এটা আমি আগের দিন রাতে এটা আমি খোসা ছাড়িয়ে এবং ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু পুরো 12 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, আজকে রান্না করব। তো সেই জন্য সকালের দিকে আমি এটা এখন পরিষ্কার করব। তো সারা রাত ভিজিয়ে রাখার কারণে কিন্তু খোসাগুলো অনেকটা নরম হয়ে যায়। এরপরে শক্ত কিছুর উপরে কিন্তু এভাবে ডলা দিলেই কিন্তু এগুলো খোসাগুলো উঠে যায়। তো আমার কাছে পাটায় মনে হয় বেশি বেটার হয়। আর যাদের কাছে বড় পাটা আছে তাদের জন্য খুবই ভালো হয়, কারণ একসাথে অনেকগুলো করে করা যায়। তো আমার পাটাটা ছোট, তারপরেও হচ্ছে আমি এভাবে করেই কাঁঠালের বিচি রান্না করি, যেহেতু আমাদের পরিমাণে কম লাগে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ কাঁঠালের বিচি পরিষ্কার করা কিন্তু একদমই সহজ আর একদম বেশি কষ্টও না কিন্তু। তো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন ধুয়ে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, কারণ এই কাঁঠালের বিচিটাকে আগে সিদ্ধ করে নিতে হবে আমাদের। আর আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের ডাল, যেটা আমাদের শ্বশুরবাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে বলে কাঁঠালের ডাল রান্না করা মাছ দিয়ে। তো কাঁঠালের ডাল বা মসুরের ডাল বা যে কোনো ডাল হোক না কেন, এই ডালটা কিন্তু খেতে অসাধারণ। তো প্রেসার কুকারটা আমি আটকে দিয়ে আমি এখন একটা মশলা বানিয়ে নিব। তো সেজন্য এখানে কয়েকটা শুকনো মরিচ এবং গোটা ধনিয়া, গোটা জিরা নিয়েছি। আর এটাকে কিন্তু কাঁচাই আমি শিলপাটায় ভালো করে বেটে এভাবে মিহি করে বেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু কাঁচাই বাটতে হবে। আর এদিকে হচ্ছে আজকে কই মাছ এবং বাটা মাছ দিয়ে আমি রান্না করব। তো এখানে 2 পিস বাটা মাছ আছে আর 4 পিস কই মাছ আছে। তো কই মাছ আর বাটা মাছ খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। চাইলে এখানে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিতে পারো, তবে আমি লবণ আর হলুদ দিয়ে মাছ শুধুমাত্র মাখিয়ে রাখি। মাছটা মাখানো হয়ে গেলে আমি প্রেসার কুকারে 5টা সিটি দিব। তো 5টা সিটি আমার হয়ে গিয়েছে। এখন আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব। এটাই লাস্ট, 5 নাম্বারটা দিলাম। তো 5টা সিটি দিলে হয় কি একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কাঁঠালের বিচিগুলো। আর এই কাঁঠালের বিচিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করতে হবে, তা না হলে কিন্তু এটা ডালের মতো করে রান্না করা যাবে না। আর প্রেসার কুকারটা আমি নামিয়ে রেখেছি। এখন আমি একটা প্যানে তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিলাম। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, অন্যদিকে আমি প্রেসার কুকার থেকে আমি কাঁঠালের বিচিগুলো নামিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জলের পরিমাণটা এতটুকু দিয়েছিলাম। এখানে কিন্তু আরও পরিমাণে জল অ্যাড করতে হবে, আর যেহেতু ডালের মতো করে রান্না করব। তো এখানে আমি এখন গরম গরম থাকা অবস্থায় কিন্তু একটা চামচের সাহায্যে কাঁঠালের বিচিগুলো খুব ভালো করে এটা মিহি করে নিয়েছি, একদম ডালের মতো করে। তোমরা গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটা করার চেষ্টা করবে, তা না হলে কিন্তু কাঁঠালের বিচিগুলো ভালোভাবে এভাবে গলে যাবে না, ঠিক আছে। আর এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। আমি একদম পুরোটাই হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করছি। আর এদিকে মাছটাও আমি একবার উল্টে দিয়েছিলাম, এখন আরও একবার উল্টে দিচ্ছি। তো মাছগুলো হচ্ছে মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা নামিয়ে রেখে দিব এবং অন্য একটা সাইডে আমি অন্য কড়াইতে আমি কাঁঠালের ডালটা বাঘার দিব। তো সেজন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা, আর সাথে দিচ্ছি 5 ফোড়ন। অবশ্যই কিন্তু এই রান্নাতে মেথি বা 5 ফোড়ন দিতে হবে, এটা কিন্তু এটার স্বাদটা আরও বেশি হয় 5 ফোড়নটা দিলে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে থেতো করে রাখা রসুন। আর এই রসুনটা কিন্তু অবশ্যই দেশি রসুন দিলে ভালো হয় খেতে।
তো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আমি, একদম আমরা যেভাবে ডাল বাঘার দিই সেভাবে করে ভেজে নিয়েছি। এখন আমি যে ডালটা রেডি করে রেখেছিলাম, কাঁঠালের বিচির ডালটা, সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আরও পরিমাণে জল অ্যাড করেছিলাম, তো জল আমি প্রয়োজন মতো দিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন অনেকটাই পাতলা, আর কাঁঠালের বিচি কিন্তু খুব তাড়াতাড়ি মানে ঘন হয়ে যায়, তো সেই বুঝে জলটা দিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ, আর যে মশলাটা করে রেখেছিলাম আর সেই মশলা থেকে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন হয়, আমার কাছে মনে হয় যে ঝালটা একটু বেশি লাগবে, সেক্ষেত্রে আমি বাকিটা দিয়ে দিব। আর এটা আর কি টেস্ট করে দিতে হবে। তো এভাবে করে আমি এখন জাল করে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি একদম ডালের মতো করে জাল করে নিতে হবে। তো অনেকক্ষণ ধরে আমি এটা জাল করে নিচ্ছি একদম হাই হিটে। আস্তে আস্তে কিন্তু এটা ঘন হতে শুরু করেছে। আর তোমরা দেখতে পাচ্ছ জলের পরিমাণটা কিন্তু আমি অনেকখানি দিয়েছিলাম, পুরো কড়াই ভর্তি করে। এতে করে জালটা বেশি হবে আর কাঁঠালের ডালটা খেতেও ভালো লাগবে। অনেকটাই ঘন হয়ে এসেছে, একদম প্রায় শেষের দিকে। তো সেই জন্য এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিলে আমাদের কিন্তু রান্না কমপ্লিট। চাইলে কিন্তু এখানে আর 5 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে, যারা একটু পাতলা খেতে চাও। তবে আজকে আমি একটু ঘন করে বানাচ্ছি, তবে পাতলা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তবে আমি আজকে একটু চেষ্টা করছি ঘন বানানোর জন্য, যাতে দেখতে ভালো লাগে। তো আমি এতটুকু ঘন করে নিয়েছি, চুলা থেকে এখন নামিয়ে নিয়েছি। আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করার প্রয়োজন নাই। তো অবশ্যই তোমরা দেখতে পেলে একদম খুব সহজে কীভাবে মাছ দিয়ে কাঁঠালের ডাল রান্না করা হয়। তো আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাসায় কিন্তু তোমরা অবশ্যই এই কাঁঠালের সিজনে কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে। ভালো থেকো সবাই, টাটা।